শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ খান বলেছেন, গণতান্ত্রিক উত্তরণ ও শান্তিপূর্ণ সহাবস্থানের পথে সবচেয়ে বড় বাধা আওয়ামী লীগ। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, মুক্তিযুদ্ধের মতো এত বড় আত্মত্যাগের সুফল মানুষ আজও পায়নি। মুক্তিযুদ্ধ প্রতিবেশী রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত ছিল অভিযোগ করে তিনি বলেন, ৭১ পরবর্তী গণতন্ত্র ছিল তাদেরই নির্দেশিত। প্রতিবেশী দেশের সমর্থনের কারণেই সে সময় দেশে একদলীয় শাসন কায়েম হয়েছিল বলে অভিযোগ তার। ডক্টর মাহবুবুল্লাহ বলেন, ক্ষমতার মোহে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক দুর্বৃত্তে পরিণত হয়েছিলেন। আওয়ামী লীগের প্রতিহিংসার কারণে আসন্ন নির্বাচনী পরিবেশ ও দেশের শান্তি বিনষ্ট হওয়ার আশঙ্কা করেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আসন্ন নির্বাচনের গুরুত্ব বেশি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের মতো একটা দল দেশের বাইরে থেকে এখন নানা উস্কানি দিচ্ছে এবং দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এরা কিন্তু এই গণভোট বা এই প্রক্রিয়ার মধ্যে তো নাই, বরং তারা এর বিরোধিতা করছে। আজকে তারা কিন্তু এই প্রতিহিংসার রাজনীতির অবসানের পথে এবং সমাজে শান্তি এবং সহনশীলতা প্রতিষ্ঠার পথে একটা বিরাট বাধা হয়ে কাজ করবে।